আমাদের প্রবৃদ্ধি লাগবে, কিন্তু সেই প্রবৃদ্ধিকে অন্তর্ভুক্তিমূলক হতে হবে। সেটাতে যেন সাধারণ মানুষ এই প্রবৃদ্ধি থেকে উপকৃত হয়, এটার ব্যাপারে আমাদের হয়েছে। বিগত সময়কালে আমরা দেখেছি তথাকথিত প্রবৃদ্ধি যেই পরিমাণেই হয়ে থাকুক না কেন, সেটাতে আমাদের বৈষম্য কমেনি। সে তো ওই প্রবৃদ্ধি আমার বৈষম্য কমাতে হবে, এটা হলো দ্বিতীয়। তৃতীয় আরেকটা বিষয় আছে, সেটা আমরা সকলে এখন একমত হই। বাংলাদেশে খাদ্য নিরাপত্তা যদি না থাকে, অন্যান্য সকল ক্ষেত্রে আমার এটার একটা অস্থিতিশীল প্রভাব পড়বে। খাদ্য নিরাপত্তার একটা বড় অংশ হলো বাংলাদেশের কৃষক সমাজকে সমর্থন দিতে হবে। তাকে বিদ্যুৎ, সার এবং অন্যান্য বিষয়ে, এবং বিশেষ করে তার, আমরা যেটাকে বলি তার ইনসেন্টিভ প্রাইস, সে যেই দামে বিক্রি করে সেটার থেকে তার লাভ হতে হবে। কৃষককে শোষণ করে আপনি বাংলাদেশের অর্থনীতি দাঁড় করাবেন, এটা সম্ভব না। এটাও আমরা সকলে একমত হই। কৃষির ভিতরে বহুধাকরণ দরকার। আমাদের অন্যান্য খাতের ভিতরে আমরা সেটা পশুপালন ইত্যাদিতে আমরা যাচ্ছি, এই জায়গাটাতেও আমাদের নজর দিতে হবে। শিল্পের ক্ষেত্রে সবাই একমত হয়েছি আমরা যে এইখানে এই একটা মাত্র খাতের উপর নির্ভরশীলতা থেকে, বিশেষ করে রপ্তানিতে থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এখানে দেখতে হবে যে প্রণোদনাগুলো আমরা ঠিকমতো সুষমভাবে অন্যান্য খাতকে দিয়েছি কি দেইনি। কেন আমার দেশে সিরামিক বলেন, প্লাস্টিক বলেন, পাট বলেন ইত্যাদি খাতে সেইভাবে দাঁড়াতে পারলো না, কিন্তু আমি $1 বিলিয়ন মতো ভর্তুকি দিয়ে একটি খাতকে কিভাবে দাঁড় করিয়ে রেখেছি। এই চিন্তা আমাদের তাহলে দেখতে হবে যে আমরা কিভাবে এই বহুধাকরণের ভিতরে শিল্প খাতে যাব। শিল্প খাতের আলোচনা আসলেই বিনিয়োগের আলোচনা আসবে, বিনিয়োগের আলোচনা আসলেই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের আলোচনা আসবে। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাংলাদেশে অবশ্যই দরকার, এবং সেটা দেখতে হবে কোন খাতে কিভাবে এবং কেন আসছে না। মাত্র $1-2 বিলিয়ন নিয়ে এবং শুধুমাত্র নিবন্ধিত বিনিয়োগকে প্রচার করে আমরা আত্মপ্রসাদ পাচ্ছি। প্রকৃত বিনিয়োগের বিষয়গুলো আমাকে আসবে।